হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। যারা ইতিমধ্যে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকে 19তম শিক্ষক নিবন্ধন নিয়ে আপডেট চেয়েছিলেন, এজন্য আজকে চলে এসেছি। তো দেখেন, আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন যে 19তম শিক্ষক নিবন্ধন ঈদের আগে প্রকাশিত হবে কিনা বা কোনো সম্ভাবনা আছে কিনা। তো আমাদের জানা মতে বা আমাদের কাছে যেই তথ্য রয়েছে, এই তথ্য মতে ঈদের আগে কোনোভাবেই প্রকাশ করা সম্ভব না। ঈদের ছুটির পরে এটি প্রকাশিত হবে। তো এখানে বলা হয়েছে, দেখেন, এখন পর্যন্ত অফিসিয়ালভাবে 19তম নিবন্ধনের পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশের স্পষ্ট ঘোষণা পাওয়া যায়নি। বিভিন্ন সূত্রে বলা হচ্ছে 18তম কার্যক্রমের পর 19তম সার্কুলারের প্রস্তুত চলছে এবং পরীক্ষা পদ্ধতিতে কিছু পরিবর্তনের আলোচনা আছে। তো এই পরিবর্তনের আলোচনার ব্যাপারে আপনারাও জানেন যে আগে পরীক্ষা ছিল আপনার 3 ধাপে, এবার পরীক্ষা হবে 2 ধাপে। তো পরীক্ষা কিন্তু 200 মার্কসের হবে। এখন আপনারা অনেকে জিজ্ঞেস করেছিলেন এখন জেনারেল কত হবে এবং সাবজেক্টিভ কত হবে। তো জেনারেল দেখেন 100 ছিল আগে এবং সাবজেক্টিভও 100, এমন একটা তথ্য আপনারা জানতেন। তো ফাইনালি যেটা মন্ত্রণালয় পাঠানো হয়েছে, ওখানে কিন্তু জেনারেলে থাকবে শুধু 60 মার্কস এবং আপনার সাবজেক্টিভে থাকবে 140 মার্ক। এইটি কিন্তু পাঠানো হয়েছে। এখন বাকিটা দেখা যাবে যে সার্কুলার যখন প্রকাশিত হবে তখন কিন্তু বোঝা যাবে যে কী হবে। তো দেখেন, এখানে আরও বলা হয়েছে, আলোচনায় এসেছে যে ভবিষ্যতে আলাদা গণবিজ্ঞপ্তির বদলে নিবন্ধন ও নিয়োগ পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আসতে পারে, তবে এখনও এটা নিশ্চিত নয় বা নিশ্চিত সিদ্ধান্ত নয়। নিশ্চিত সিদ্ধান্ত তখনই হবে যখন এই সার্কুলারটি প্রকাশিত হবে, তখন আমরা কিন্তু দেখতে পারবো। এবং বয়সসীমা, এইচএসসি পাশে আবেদন বা নতুন মানবন্টন নিয়ে সামাজিক মাধ্যমে অনেক তথ্য ঘুরছে। এগুলোর অনেকগুলোই কিন্তু এখনও আনুষ্ঠানিকভাবে বা নিশ্চিত নয়। যেমন আপনি অনেকেই মনে করতেছেন যে এইচএসসি পাশে আবেদন করতে পারবেন না, কিন্তু আপনি 100% নিশ্চিত থাকেন ইনশাল্লাহ আপনারা এইচএসসি পাশেও আবেদন করতে পারবেন। এই জন্য আমি আবারও বলছি, আপনারা প্রস্তুতি গ্রহণ করুন। যারা মনে করেছিলেন যে এইচএসসি পাশে তো আবেদন করতে পারবোই না, শুধু পরে পরে কী লাভ, তো আপনাদের উদ্দেশ্যে বলি, আপনারা কিন্তু এইচএসসি পাশে বা আলিম পাশে আবেদন করতে পারবেন। অবশ্যই আপনারা প্রস্তুতি গ্রহণ করুন। তো দেখেন, 19তম শিক্ষক নিবন্ধন নিয়ে সম্ভাব্য সময় সম্পর্কে এখনও যে তথ্যগুলো ঘটছে সেগুলোতে একটি বিষয় গুরুত্বপূর্ণ। কিছু সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে 19তম শিক্ষক নিবন্ধন নামে আলাদা সার্কুলারের বদলে সরাসরি নতুন নিয়োগ পদ্ধতি আনা হতে পারে, তবে এটি অফিসিয়াল চূড়ান্ত নোটিশের মাধ্যমে নিশ্চিত হওয়া দরকার। যদি বর্তমান প্রস্তুতির ধারা ধরে এগোয় তাহলে সম্ভাব্যভাবে শূন্যপদ সংগ্রহ ও প্রস্তুতির কাজ সম্পন্ন অথবা চলমান। দেখেন, বিজ্ঞপ্তি শীঘ্রই আসতে পারে বলে আলোচনা চলছে এবং পরীক্ষা বিজ্ঞপ্তির কয়েক মাসের মধ্যে হবে। কারণ আপনার বিজ্ঞপ্তি যেহেতু অনেক দেরিতে প্রকাশিত হচ্ছে, এই জন্য কিন্তু আপনার বিজ্ঞপ্তির পরে আর আপনার হাতে সময় কিন্তু দিবে না। এই জন্য বলছি, আগে থেকেই বলতেছি যে আপনারা যত দ্রুত পারেন ততটা আপনার সিলেবাসটা এগিয়ে রাখুন। কারণ বিজ্ঞপ্তি প্রকাশ হবার পর আর আপনাকে বেশি সময় দিবে না, 1 থেকে 1.5 মাস আপনার হাতে সময় থাকতে পারে সর্বোচ্চ। এরপর দেখেন, একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখেন, অমুক তারিখে যে 19তম সার্কুলার আসবে, এটা যেমন আমিও নিশ্চিত না, এটা কেউই নিশ্চিত না। এটা কেবলমাত্র এনটিএসসি কর্তৃপক্ষই জানে। তো এটা এমনটা নির্ভরযোগ্য অফিসিয়াল কোনো ঘোষণা নেই। অনেক ইউটিউব অথবা ফেসবুক পোস্টে নির্দিষ্ট তারিখ বলা হলেও সেগুলো কিন্তু নিশ্চিত তথ্য ধরা ঠিক হবে না। তো আপনারা মনে করেন হয়তোবা তারাই সত্য কথা বলতেছে, ব্যাপারটা এমন না। আমি 100% বলতে পারতেছি না যে ঈদের পর কোন তারিখে আপনার নিবন্ধন সার্কুলারটি আসবে, কিন্তু আমি বলতে পারতেছি যে ঈদের পরে আসবে, ঈদের আগে আর আসার সম্ভাবনা নেই। তো আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সঙ্গে থাকুন আমার চ্যানেলের। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।